অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় দীপা আউট হাউসে এসে একে একে রূপার জিনিসপত্র বার করে সেগুলোকে জড়িয়ে ধরে কান্না করে। অন্যদিকে সূর্য দেখতে পারে সোনা ঘুমিয়ে পড়েছে। তখনই সূর্য ভাবে আমি একবার দীপার কাছে যাব। সূর্য বেরিয়ে গেলে সোনা উঠে বসে আর চিন্তা করে যে মা তো আমাকে ছেড়ে চলে গেল, বাবাও কি আমাকে ছেড়ে চলে গেল। আমি বাবাকে আমার কাছ থেকে দূরে যেতে দেবো না। সোনা আউট হাউসে এসে লুকিয়ে লুকিয়ে দেখতে পারে যে দীপা সূর্যকে জড়িয়ে ধরে রূপার জন্য কান্না করছে আর বলছে রূপাকে যদি আমি খুঁজে না পাই তবে আমি আর বাঁচবো না। সোনা সবটা শুনে মনে মনে ভাবে মা আমার কথা বললো না। সূর্য হঠাৎ বুঝতে পারে যে সোনা নিশ্চয়ই এখানে দাঁড়িয়েছিল। তারপর সোনার কাছে এসে সোনাকে আটকালে সোনা বলে, কেন এসেছো আমার কাছে? আমার হাতটা ছেড়ে দাও। তোমরা একবারও ভাবলে না যে আমার ভয় করতে পারে? তখনই অনুজা এসে দীপাকে প্রশ্ন করে যে এক মেয়ে শোকে তুমি এতটাই বিপর্যয় যে আর এক মেয়েকে হারাতে তুমি রাজি, তুমি কেন সোনার দিকে তাকাচ্ছ না বলো তো? এইভাবে কি তোমার আর এক মেয়ে ফিরে আসবে? তখনই বীর কান্না করতে শুরু করলে সোনা সূর্যকে জিজ্ঞেস করে, তুমি কি বীরকেও আমার থেকে বেশি ভালোবাসো নাকি? সূর্য বলে, এরকম কথা বলছো কেন? ভাই কাঁদছে, তুমি দেখতে পারছো না? আমাকে 2 মিনিট সময় দাও। অনুজা তারপর দীপার কাছে এসে ক্ষমা চেয়ে বলে যে এই সব কিছুর মাঝে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। দীপা বীরকে নিয়ে সেখানে দাঁড়িয়ে পড়লে সোনা মনে মনে ভাবে আমি ভাবলাম মা হয়তো আমার সঙ্গে থাকবে। তারপর সূর্যকে জিজ্ঞেস করে, তোমার 2 মিনিট হয়েছে নাকি তোমার আসার ইচ্ছে নেই? তোমাদের কাউকে আমার কাছে আসতে হবে না। অন্যদিকে রূপা দীপার জন্য পোস্টার গুলো নিউজ পেপারে দিয়ে দেয়। এদিকে রীতা যখন এই সেনগুপ্ত বাড়িতে আসবে কাজ করতে তখনই নিউজ পেপারের সাথে রূপার নোট গুলো নিয়ে চলে আসে, যেটাতে সোনা হেলিকপ্টার বানিয়ে খেলা করছিল। তখনই দীপা রূপার নামটা দেখতে পেরে সোনার কাছ থেকে কাগজটা যখনই চায় সোনা রূপার উপর এগিয়ে গিয়ে সেখান থেকে কাগজটা না দিয়ে কাগজটা তাকে ছুঁড়ে দিলে কাগজটা সোজা রান্নাঘরের গ্যাসের আগুনের উপর পড়ে গেলে দীপা সোনার উপর চিৎকার করে রান্নাঘরে এসে কাগজটা বারবার করে পরিষ্কার করে দেখার চেষ্টা করে। এদিকে রূপা চিন্তা করে যে তার মা তাকে ফোন করতে পারে, সেজন্য ফান্টুসের কাছ থেকে ফোনটা নিয়ে তারপর স্কুলে যায়। অন্যদিকে কাগজটা গোটাটাই পুড়ে যায়, কিন্তু দীপা বলে তার মানে রূপা আমাকে খুঁজছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।